আজ আমরা সুবিদ্যাসের লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে 11 নম্বরের প্রশ্ন সলভ করব। দেখো, একটি বস্তু 1378 টাকায় বিক্রি করলে 6% লাভ হয়। বস্তুটিকে 1079 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? দেখো, 1378 টাকায় যখন বিক্রি করছে তখন 6% লাভ, তার মানে 1378 টাকা যখন তার বিক্রয় মূল্য, তখন আলটিমেটলি তার বিক্রি করছে কত? 6% লাভ, মানে 106 মানে 106 ইউনিটের মান হচ্ছে তোমার 1378 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত হবে? কম হবে। তাহলে 106/1378 বলছে বস্তুটিকে যদি 1079 টাকায় বিক্রি করা হয়, তাহলে 1079 টাকায় যদি বিক্রি করে তাহলে কত হবে? বেশি হবে, ইন্টু কত? 1079। ঠিক আছে, এটাতে কাটো। দেখো, 2 দিয়ে যদি কাটি, দেখো কত হচ্ছে? 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 53, 53। 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 17 হলো, 8 দুগুণি 16, 18 হলো, 9 দুগুণি 18। ঠিক আছে, 13 গুণ করো দেখি 53কে। 53কে 13 গুণ করলে 3 তারিখে 9 হচ্ছে, আচ্ছা 3 5 15, ইন্টু এটা হচ্ছে 3, এটা হলো কত? 5, তাহলে এটা হচ্ছে 6, এটা হলো 8, এটা 13 গুণ আসছে। ঠিক আছে, এটা 13 গুণ। আচ্ছা, 1079কে 13 দিয়ে কাটো, তাহলে 8 13 104, তাহলে 104 হলে এখানে 107 আছে, 39, 3 13 39, তাহলে কত হলো? 83। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে? দেখো, 100 টাকার জিনিসটা সে এখন বিক্রি করছে কত? 83 টাকায়। তাহলে কত টাকা ক্ষতি হলো? 17% ক্ষতি হলো। 17 টাকা যেহেতু ক্ষতি হলো, তাহলে 17%। অপশান এ হবে সঠিক। একটি ক্যালকুলেটর 1080 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ক্যালকুলেটরটি 1350 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সেমভাবে করো, যখন 1080 টাকায় বিক্রি করছে, তার মানে 10% ক্ষতি, মানে জিনিসটার দাম কত হচ্ছে? 100 টাকার জিনিসটা 90 টাকায় বেচছে। 1 টাকা হলে কত হবে? 90/1080। আর বিক্রি করছে কত? 1350 টাকায়। তাহলে 1350 টাকা হলে কত হবে? তাহলে এর সঙ্গে 1350 দিয়ে গুণ করে দাও, 1350। ঠিক আছে, 0 0 কাটো। আচ্ছা, 9 দিয়ে কাটো। 9 দিয়ে কাটলে 9 12 108। 12 দিয়ে কাটো, 12 একে 12, তাহলে এখানে 15 হয়ে গেল। 12 একে 12, তাহলে এখানে থাকলো 30। 30 হলে কত হচ্ছে? 12 দুগুণি 24, তাহলে 6 থাকলো 60, 5 12 60। ঠিক আছে, তাহলে 112.5। তাহলে 100 টাকার জিনিসটা 112 টাকা 50 পয়সা যদি বিক্রি হয়, তাহলে তার কত লাভ হচ্ছে? 100 টাকার থেকে কত টাকা বেশি দামে বিক্রি করেছে? 12 টাকা 50 পয়সা বেশি দামে বিক্রি করেছে, তার মানে 12.5% লাভ হবে। দেখো, এই অঙ্কগুলো তোমরা ক্রয় মূল্য ধরেও কিন্তু বের করতে পারো। ক্রয় মূল্য যদি ক্যালকুলেট করো, দেখো এখানে যে 1080 টাকায় যেহেতু বিক্রি করেছে, 1080 টাকায়, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য দেওয়া আছে। 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 90%-এর দাম নিয়েছে। এই 90%-এর মান কত? 1080। তাহলে 1%-এর মান কত হবে? কম হবে, তার মানে 1080/90। তাহলে ক্রয় মূল্য আমি বের করতে চাইছি। সিপি সবসময় 100% ধরতে হয়। তাহলে 100-এর মান কত হবে? দেখো, 100 মান বের করতে গেলে ইন্টু 100, তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 0 0 কাটা, 9 12 108, তার মানে 1200 টাকা জিনিসটার দাম। কিন্তু এই 1200 টাকার জিনিসটা সে বিক্রি করছে ক টাকায় বলেছে? পরে 1350 টাকায়। তার মানে এইটা বিক্রি করেছে সে 1350 টাকায়, এখন তার এসপি হয়েছে। আর সিপি কত পেলাম? 1200 টাকা। তাহলে 1350 টাকা যদি বিক্রি করে, কত টাকা বেশি দামে বিক্রি করছে সে? কত হয়েছে? 150 টাকা সে বেশি দামে বিক্রি করেছে। তাহলে যে কোনো ক্রয় মূল্য, মানে প্রফিট পার্সেন্টেজ কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপরে। তাহলে এই যে 150 টাকা লাভ করেছে সবসময় কার উপরে লাভ করেছে? 1200 টাকার উপরে। তাহলে 1200 ইন্টু কত? 100। এটা করলেও তুমি মানে করে হয়ে যাবে আর কি। 2 0 2 0 কাটা। আচ্ছা, 12 দিয়ে কাটো, এটা 12 12 144, মানে 12.5। তাহলে এটা হচ্ছে 12.5%। এভাবেও তুমি ক্যালকুলেট করতে পারো। আর এইখানে যেটা আমি করলাম সেটা তুমি একবারও হতে পারে, যে এই যে 10% ক্ষতি, যেহেতু দেখো 1080 টাকায় তার হচ্ছে কি বিক্রি করেছে, তাহলে ডাইরেক্ট যদি এসপি করতে চাও, তাহলে 1080 ইন্টু 10% যেহেতু ক্ষতি, তার মানে তোমাকে সিপি বের করতে হবে। সিপি সবসময় 100, তাহলে উপরে 100, 10% ক্ষতি মানে নিচে 90, তাহলে ডাইরেক্ট তোমার এই লাইনে চলে আসবে। ঠিক আছে, তারপর 0 0 কাটো। দেখো, 9 দিয়ে কাটো, 9 12 108, তার মানে 1200 টাকা। তার মানে তোমাকে তাহলে এগুলো না করলেও হবে, ডাইরেক্ট কিন্তু তুমি একবারে সিপি বের করে ফেলতে পারো। ঠিক আছে, নেক্সট চলো। এক ব্যক্তি একটি দ্রব্য 48,000 টাকায় কিনে 12% ক্ষতিতে বিক্রি করেন।
সে বিক্রির দামে আরেকটি দ্রব্য কিনে 20% লাভে বিক্রি করেন, তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত টাকা? দেখো সে জিনিসটা কিনেছে ক টাকায়? 48,000 টাকায় কিনেছে, ঠিক আছে, 48,000 টাকা। 12% ক্ষতিতে বিক্রি করেছে মানে কত? জিনিসটার দাম নিচ্ছে কত? 88%, তাই তো? পরে আবার করেছে কি 20% লাভে জিনিসটা বিক্রি করেছে, তাহলে জিনিসটার দাম হচ্ছে কত? 120/100। এটা কেটে দাও, দুটো শূন্য এখান দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য এখান থেকে একটা দুটো শূন্য কেটে গেল, তাহলে নিচে আর কিছু থাকলো না। তাহলে কত হলো দেখো, এখানে 8 আছে, তাহলে 8 64 4, 4 দুগুণী 8, লাস্টে 8 হবে, এটা বুঝতে পারছি। দেখো সবগুলোতেই কিন্তু তোমার 8 রেখে দিয়েছে, সবগুলোতে 8 আছে, অথবা তোমার কিন্তু গুণ করতে হবে। তাহলে তুমি এটা ক্যালকুলেট করে ফেলো, এটা 48 থাকলো। আচ্ছা এইটাকে যদি আমি এই 88কে আমি 8 × 11 করতে পারি, সেই 8টা 12-এর সঙ্গে গুণ করলাম, তাহলে 8 12 96, তাহলে 96কে 11 দিয়ে গুণ করে দাও। তাহলে 11 দিয়ে গুণ করার অর্থ কি? জাস্ট এক ঘর পরে লিখে দিলেই হয়ে যাবে, 9 6 15 5 নম্বর 1 1056। তাহলে এইটাকে তুমি 1056 দিয়ে গুণ করো, এইটা। তাহলে 1056কে 48 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 48 দিয়ে গুণ করে দাও এটাকে। 6 8 48 8, হাতে আমার 4, 5 8 40 4 44, তাহলে এখানে 44 বসে গেল, এটা 8। 4 দিয়ে গুণ করলে 4 6 24 4, তোমার 2, 4 5 20 আর 2 22 2, আচ্ছা এখানে 22 বসে গেল, এখানে হলো 4, তাহলে এটা হচ্ছে 8, 4 4 8, 4 2 6, 8 2 শূন্য, এটা। তাহলে 50,688 টাকা। তাহলে দেখো বলছে তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত। এখন জিনিসটা বিক্রি করছে কত? 50,688 টাকা, ঠিক আছে, 50,688, একটা 8 কাটবে। আচ্ছা জিনিসটা কিনেছিল কত? 48,000 টাকা, তাহলে কত লাভ করলো? 2,688, তার মানে অপশান বি হবে, ঠিক আছে। এর থেকে তুমি 48,000 টাকা বাদ দিয়ে দাও, এর থেকে 48,000 টাকা বাদ দিলে দেখো 2,688 টাকা তার লাভ হয়েছে, কারণ বেশি দামে বিক্রি করেছে যেহেতু, ঠিক আছে। তাহলে অপশান বি হবে সঠিক। 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টো হিসেবে বিক্রয় করলে লাভের হার কত হবে? দেখো একটা হচ্ছে তুমি টিটা করে করতে পারো, আর আমরা যেটা করছি, তুমি পরে যেহেতু আরও বিভিন্ন ধরনের অঙ্ক আছে, এজন্য আমরা দেখো যেটা করতে চাইছি, একদিকে তুমি সংখ্যা করো, সংখ্যাটাকে ব্যালেন্স করো, তাহলেই হয়ে যাবে সহজে। আরেকদিকে দেখো মূল্য বা দাম, ঠিক আছে, একদিকে মূল্য আর একদিকে সংখ্যা। দেখো 3টে কিনেছে ক টাকায়? 2 টাকায়, তাহলে 3টে কিনেছে, এটা হচ্ছে পিস আর কি, ঠিক আছে। 3টে কিনেছে 2 টাকায়, আমি টাকাগুলো ডান দিকে রাখছি। পরে এক করেছে কি 3 টাকায় সে 2টো করে বেচে দিয়েছে, তার মানে 2টো বেচেছে ক টাকায়? 3 টাকায়। তাহলে প্রথমে যে লাইনটা লিখলাম, এই লাইনটা কি? কস্ট প্রাইস, ক্রয় মূল্য। পরে এটা কি হচ্ছে? বিক্রয় করেছে, তার মানে এটা কিন্তু সেলিং প্রাইসের লাইন, ঠিক আছে। এখন যেটা করতে হবে আমার, দেখো যে কোনো ক্রয় মূল্য বা লাভ ক্ষতি যাই বের করি না কেন, আমার কিন্তু সবসময় দামের উপরে লাভ ক্ষতি হয়, তাই না, এটার উপরে। তাহলে সংখ্যাটাকে আমাকে দেখো 3টে কিনেছে 2টো বেচছে, তাহলে আলটিমেটলি একটা থেকে গেল। এই জন্য তোমাকে এভাবে করলে হবে না, তোমাকে কী করতে হবে? এই সংখ্যাগুলোকে ব্যালেন্স করতে হবে। তাহলে 3 আর 2 এর লসাগু নিয়ে নাও, তাহলে 3 আর 2 এর লসাগু কত? 6, তাহলে এটাকে 6 করতে গেলে 2 দ্বিগুণ, এটাকে 6 করতে গেলে 3 দ্বিগুণ। তাহলে এটা যেহেতু 2 গুণ করেছি, তাহলে এই পাশে কত আছে দেখো, এটাকেও তাহলে তোমাকে 2 দ্বিগুণ করতে হবে। এটা যেহেতু 3 দ্বিগুণ করেছি, তাহলে এটাকেও তোমাকে 3 দ্বিগুণ করতে হবে। তাহলে সে 6টা কিনেছে ক টাকায়? 2 দুগুণী 4 টাকায়, 3 দুগুণী দেখো 6টা, তাহলে এই 6টা বেচেছে ক টাকায়? 9 টাকায়। তার মানে আমার সংখ্যা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, তাহলে সংখ্যার আর কোনো কাজ নেই। এখন যেটা আছে, সে 4 টাকায় কিনেছে কোনো একটা জিনিস, যটাই কিনে না কেন, 6 টাকায় 4 টাকায় কিনেছে, 9 টাকায় বেচেছে, তাহলে ক টাকা লাভ করলো? 5 টাকার প্রফিট হয়েছে, তাই তো। তাহলে এই যে লাভ বা ক্ষতি সবসময় কার উপরে নির্ণয় করতে হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে 5/4, যেহেতু ক্রয় মূল্য 4 টাকা, ইন্টু কত? 100, ঠিক আছে। 4 দিয়ে কাটো, 4 25 100, 5 25 কত? 125%। অপশান ডি হবে সঠিক। একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা, ধার্য মূল্য মানে লিখিত মূল্য বা লিখে রেখেছে ধরো এই মূল্যটা, ঠিক আছে, মার্ক প্রাইস। 15% ছাড়ে সেটি বিক্রিও করেন, যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটার ক্রয় মূল্য কত টাকা? দেখো সে 120 টাকা সে ধার্য করে রেখেছে, ঠিক আছে, তারপরে সে 15% ছাড় দিচ্ছে। দেখো সে 120 টাকা যদি লিখে রাখে, 120 টাকা তার মানে কি? মার্ক প্রাইস, ঠিক আছে, 120 টাকা তার মার্ক প্রাইস মানে লিখিত মূল্য। সে কী করছে? 15% ছাড়ে সেটি বিক্রি করছে, তাহলে 15% ছাড় যদি দেয়, তাহলে 120 15% মানে কত সেটা বের করতে পারি। তাহলে ডাইরেক্ট আমরা কী করছি? সেলিং করছি, ঠিক আছে, সেলিং প্রাইস বের করছি। তাহলে 120 টাকা হচ্ছে তোমার লিখিত মূল্য, এরপরে সে 15% ছাড় দিয়েছে, তাহলে 15% যদি ছাড় দেয় মানে 100 টাকায় 15 টাকা তার ছাড় দিচ্ছে, তাহলে জিনিসটার দাম নিচ্ছে কত? 85%-এর দাম নিচ্ছে না? তাহলে 85/100 করে দাও। আচ্ছা তাহলে এখানে 0 0 কাটো, 5 দিয়ে কাটি, 5 17 85, 5 দিয়ে কাটলে 5 দুগুণী
10, 2 দিয়ে কাটো 6, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6 17 কত হয়? 102। তাহলে 120 টাকারটা সে 102 টাকায় বেচলো ছাড়টা দিয়ে, তার মানে 18 টাকার ডিসকাউন্ট দিল আর কি। আচ্ছা, বলছে যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটার ক্রয় মূল্য কত? তাহলে সে বিক্রি করেছে কত? দেখো 102 টাকায়। তাহলে আমরা আটটুকুই শিখলাম যে ক্রয় মূল্য যদি বের করতে হয়, দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 102, 20% লাভ, যেহেতু ক্রয় মূল্য বের করতে গেলে ওপরে হবে 100, 20% লাভ মানে কত? 120। তাহলে নিচে 120 লিখে দাও। তাহলে এটা 0 0 কেটে দাও। আচ্ছা, এটা কাটলে কত হচ্ছে? 51, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 দুগুণী 12, ঠিক আছে। আচ্ছা, 3 দিয়ে কাটি, তাহলে 3 দুগুণী 6, 3 17 কত হয়? 51, 2 দিয়ে কাটো, এটা কত হচ্ছে 5, তাহলে 5 17 কত? 85। তার মানে জিনিসটা ক্রয় মূল্য ছিল কত? 85 টাকা, 85। অপশান এ হবে সঠিক। 24টি লেবুর বিক্রয় মূল্য 28টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? দেখো 24টি লেবুর কি বলেছে? 24টি লেবুর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, তার মানে 24 SP ইকুয়াল টু 28টা লেবুর ক্রয় মূল্য, তার মানে 28 কি CP। তাহলে এখানে ক্যালকুলেট করে ফেলো। তাহলে CP বাই SP, সিপির নিচে আমি এসপিটা নিচ্ছি ক্যালকুলেশনের জন্য ভুল না হয়। তাহলে দেখো এসপিটা আমি সিপির নিচে নিলাম, তাহলে নিশ্চয়ই 28টা 24-এর নিচে হবে, 24/28। এটা কিন্তু অনেকেই ভুল করে, তুমি কোনাকুনি একটু গুণ করে দেখতে পারো। তাহলে 28 CP, এ দেখো 28 CP আর 24 SP, এটাকে অনেকেই 28/24 লিখে ফেলে কিন্তু, ঠিক আছে। আর এটা কাটলে কত হচ্ছে দেখো, এটা হবে তোমার 12, এটা হবে তোমার 14, এটা আরও কাটো, এটা হলো 6, এটা হলো 7, তার মানে 6/7। তাহলে 6 টাকায় কিনেছে, 7 টাকায় বেচছে, ক টাকা লাভ হলো? তাহলে প্রফিট হচ্ছে ক টাকা? 1 টাকা প্রফিট। বলছে লাভের হার কত? এই যে 1 টাকা লাভ হয়েছে, সবসময় লাভ কার উপরে নির্ণয় করতে হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত আছে? 6, তাহলে 1/6 ইন্টু কত? 100, তাহলে 1/6 মানে কত? 16.2/3%। অপশান ডি হবে সঠিক। যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয় তবে লাভের হার কত? একই রকম দেখো, একদিকে তুমি সংখ্যা লিখে দাও আর একদিকে তোমার মূল্য বা দাম লেখো। তাহলে সংখ্যাটাকে ব্যালেন্স করবো বলেছি, 8টা কিনেছে 6 টাকায়, তাহলে এটা 8টা কিনছে ক টাকায়? 6 টাকায়, তাহলে এটা সিপি লিখে দাও। আর কী করেছে? 6টি ফল 8 টাকায় বেচেছে, তাহলে 6টা ফল বেচেছে কত? 8 টাকায়, তাহলে এটা বিক্রয় মূল্য। এখন তুমি কী করবে? সংখ্যাটাকে ব্যালেন্স করবে। তাহলে 8 আর 6 লসগু কত? 24, তাহলে এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, 3 8 24, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 6 24, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ। তাহলে দেখো দুটোই 24 24 হয়ে গেছে, 24টা কিনেছে, 24টাই বেচে দিয়েছে, তাহলে এটা তোমার আর কোনো কাজে লাগছে না। তাহলে 24টা কিনেছিল ক টাকায়? 18 টাকায়, 24টা বেচছে কত? 4টা 32 টাকায়, তাহলে কত লাভ করলো? প্রফিট করেছে কত? 14 টাকা প্রফিট করেছে। তাহলে এই যে 14 টাকা লাভ করেছে, সবসময় লাভ কার পরে বেরোয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে 14 বাই কত হবে? 14/18 ইন্টু কত? 100, এটা কাটো 7, এটা কাটো 9, তাহলে 7/9 ইন্টু 100। এটা দেখো 1/9 মানে কত? 11 পূর্ণ 1/9, 1/9 যদি করতাম, ঠিক আছে। 1/9 মানে কত? 11 পূর্ণ 1/9, তাহলে এখানে আছে 7/9, তাহলে 7/9 মানে এটাকে 7 দিয়ে গুণ, তাহলে এটাকেও তোমার 7 দিয়ে গুণ করতে হবে, তাই তো। এখানে দেখো 7/9 আছে, তাহলে এখানে কত হবে? 7 × 11 করলে 77, আর 1/9কে 11 দিয়ে গুণ করলে মানে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7/9। তাহলে সঠিক উত্তর হবে কি? 77 পূর্ণ 7/9, অপশান হবে সি উত্তর হবে। একজন দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? দেখো সে 40% লাভে বিক্রি করছে, তার মানে 100 টাকার জিনিসটা সে 140 টাকায় বিক্রি করছে। তাহলে 140 টাকায় যখন বিক্রি করছে, তাহলে সে প্রতিটি কয় টাকায় বিক্রি করলো? তখন তার 35 টাকায়। তাহলে 1 টাকা যদি বিক্রি করতে হয় তাহলে কমে হবে, তার মানে 35 বাই কত হবে? 140। সে প্রত্যেকটি 60% লাভ পেতে চাইছে, তাহলে 160, 100 টাকার জিনিসটা 160 টাকায় বিক্রি করতে চাইছে, তাহলে কত হবে সেটা? ইন্টু 160, 160, ঠিক আছে। এবার কাটো, এটাকে 0 0 কাটো। আচ্ছা, এটা যদি তোমার 2 দিয়ে কাটি, তাহলে 7 দুগুণী 14, 8 দুগুণী 16, 7 দিয়ে কাটো, 5 7 35, তাহলে কত হলো? 5 8 40 টাকা। তার মানে 60% পেতে চাইলে, লাভ পেতে চাইলে তাকে প্রত্যেকটা 40 টাকায় বিক্রি করতে হবে। অপশান ডি হবে সঠিক। এক্স 1.5 লাখ টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রি করলো। দেখো এক্স কী করছে? কোনো একটা জিনিস 1,50,000 টাকার জিনিসটা ওয়াইকে বিক্রি করছে ক টাকায়? 5% লাভে। তাহলে 5% লাভ মানে কত? 105 বাই তোমার 100, তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কাটা, তাহলে কত হচ্ছে? 1500, 1,500 ইন্টু 105, ক্যালকুলেট করলে কত হচ্ছে? 1,57,500 টাকা।
তাহলে এই টাকায় সে এক্স ওয়াইকে বিক্রি করেছে 1.5 লাখ টাকার জিনিসটা। তাহলে অলরেডি সে 7,500 টাকা কিন্তু প্রফিট করেছে। কে? এক্স প্রফিট করলো। এক্সের প্রফিট হলো, এক্সের লাভ হলো কত? তাহলে 7,500 টাকা, কারণ 1.5 লাখ টাকার জিনিসটা 1,57,500 টাকায় বিক্রি করেছে যেহেতু। এবার বলছে তাহলে ওয়াই কিনলো এটা 1,57,500 টাকায়। আচ্ছা, এবার বলছে ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল। তাহলে দেখো এখন এক্সকে আবার রিটার্ন করছে। এটা ওয়াই কিনলো, কিন্তু এক্সের কাছ থেকে কে কিনলো? ওয়াই কিনলো, ঠিক আছে। এবার ওয়াই আবার এক্সকে রিটার্ন করছে। তাহলে জিনিসটা দাম ছিল কত? 1,57,500 টাকা দাম ছিল। 2% ক্ষতিতে বিক্রি করে দিচ্ছে সে। 2% ক্ষতিতে বিক্রি করলে জিনিসটার বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো? 98%-এর দাম দিচ্ছে না? তাহলে 2 0 কাটা, তাহলে 1575 ইন্টু কত? 98। তাহলে ক্যালকুলেট করলে হলো কত? 1,54,350 টাকা। তা বলছে এর ফলে এক্সের লাভ হলো কত? দেখো এক্সের লাভ হলো 4,350, এক্সের ক্ষতি হলো 4,350, এক্সের লাভ হলো কত? 3,150, আর এক্সের ক্ষতি হলো 3,150। অলরেডি কিন্তু দেখো এক্স কিন্তু 7,500 টাকায়, মানে অলরেডি এক্স ওর কাছ থেকে নিয়েছে কত? এক্স যখন মানে কিনেছিল 1,500 টাকায়, আর এক্স ওয়াইকে দিল কত? 57,500, কিন্তু সেই জিনিসটা কিনলো কত টাকায়? আবার 54,350। তাহলে এই 1,57,500 টাকা থেকে তুমি বিয়োগ করে দাও কত? 1,54,350। তাহলে অলরেডি লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে দেখো 3,150। তাহলে এই 3,150 কে লাভ করলো অপশান সি। এক্সের লাভ হলো 3,150, অপশান সি হবে সঠিক অ্যান্সার। এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করলো। এ এর ক্রয়মূল্য কত টাকা ছিল? আমি মনে করছি এ এর ক্রয়মূল্য ছিল এক্স টাকা, ঠিক আছে। তাহলে এক্স টাকা যদি এর ক্রয়মূল্য হয়, এ কী করছে? বিকে 20% লাভে বিক্রি করছে। তার মানে 100 টাকার জিনিসটা ও 120 টাকায় বিক্রি করছে। বি আবার ওই দ্রব্যটা সিকে 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে 100 টাকার জিনিসটা সে 10% ক্ষতি মানে 90%-এর দাম নিচ্ছে বিক্রি করে। ওভারঅল সি কিনলো ক টাকায়? 216 টাকায় বলছে। তাহলে ক্যালকুলেট করো এটাকে। দেখো 0 কাটা, এখানে 0 কাটা। আচ্ছা দেখো 3 দিয়ে কাটে যাচ্ছে, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলো 3 7 21, আর এখানে 3 2 6, 72 হয়ে গেল। আচ্ছা 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে দেখো এটা হয়ে যাচ্ছে আবার 3 2 6, 12 হলো। তাহলে কত হচ্ছে? 3 4 12, 24 হলো। 12 দিয়ে কাটো, 12 2 24। তাহলে এক্সের মান কত? 2, আর এখানে দেখো 2 0 আছে, তাহলে 200 টাকা। অপশান ডি হবে সঠিক। এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করে। এ এর ক্রয় মূল্য কত? আমি ধরে নিচ্ছি এ এর ক্রয় মূল্য কত? এক্স টাকা। তাহলে এ এর ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, এ বিকে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো? 15%, তার মানে 85%-এর দাম নিচ্ছে, তাই তো। বি আবার কী করলো? সিকে 20% লাভে বিক্রি করলো, তার মানে 100 টাকার জিনিসটা সে 120 টাকায় বিক্রি করলো। দিয়ে ওভারঅল সে কী কিনলো? কত টাকায় বিক্রি করেছে? হচ্ছে 204 টাকায়। তাহলে 2 0 কাটো এইভাবে সেমভাবে। আচ্ছা 5 দিয়ে কাটো, তাহলে 5 20 100, 5 17 85, ঠিক আছে। আচ্ছা 17 দিয়ে যদি কাটি, তাহলে 17 দেখো, 17 17, 3 থাকলো 34, 17 2 34, 12 12 কাটা। তাহলে এক্সের মান কত হচ্ছে দেখো? এক্সের মান তাহলে এখানে থাকলো 2, আর এখানে 2 0, মানে 200। তাহলে এ এর ক্রয় মূল্য কত? 200 টাকা। অপশান ডি হবে সঠিক। এ একটি পেন বিকে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে। এর ক্রয় মূল্য কত? সেমভাবে এর ক্রয় মূল্য আমি ধরলাম এক্স টাকা। তাহলে এর ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, এ কী করছে? বিকে 20% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 80%-এর দাম নিচ্ছে, তাই তো। তাহলে 80/100। তাহলে এই বি কিনলো, বি আবার কী করছে? সেটা সিকে বিক্রি করে দিয়েছে কত পার্সেন্ট ক্ষতিতে? 30% ক্ষতি। তাহলে 30% ক্ষতি মানে জিনিসটার দাম থাকছে কত? 70%-এর। তাহলে 70/100, ওভারঅল বিক্রি করেছে কত? 168 টাকায়। ক্যালকুলেট করো সেমভাবে। 0 0 কাটো, তাই তো, এটা কাটলো। আচ্ছা 7 দিয়ে যদি কাটি, তাহলে 7 দিয়ে কাটলে 7 2 14, পড়ে থাকলো 28, 4 7 28, 3 8 24। তাহলে এক্সের মান কত হলো? এখানে দেখো 3 আছে, এখানে 2 0 আছে, মানে 300। তাহলে এ এর ক্রয় মূল্য কত টাকা? 300 টাকায়, ঠিক আছে। অপশান সি হবে সঠিক। এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 920 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভের পরিমাণ কত? দেখো 1 কেজি মানে কত? 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে এই যে 1000 গ্রামের পরিবর্তে সে দিচ্ছে কত? 920 গ্রাম।
মাল কম দিচ্ছে অলরেডি, ঠিক আছে। ট্রেনে বাসে যারা ব্যবহার করে, মানে যারা বাটখারা এগুলো ব্যবহার করে, তারা কিন্তু ওজনে কম দেয় অনেক সময়। তাহলে 1000 গ্রাম দেওয়ার কথা, যেটা 1 কেজি, তার পরিবর্তে দিচ্ছে কত? 920 গ্রাম। তাহলে কত গ্রাম কম দিচ্ছে? অলরেডি 80 গ্রাম কম দিচ্ছে। এই যে 80 গ্রাম কম দিচ্ছে কত গ্রামের উপরে? 920 গ্রামের উপরে, ইন্টু কত? 100। তাহলে 0 0 কাটো। আচ্ছা দেখো, এটাকে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 4 হচ্ছে, 2 দিয়ে কাটলে 46, 46। তাহলে এটা 2 করলাম, এটা হচ্ছে 23। তাহলে পয়েন্টে আসবে, তাহলে 200 বাই কত? 23, ভাগ করে দাও। তাহলে 200কে, আচ্ছা 200কে যদি কাটি তাহলে 8 দিয়ে গুণ করো। 8 দিয়ে গুণ করলে 3 8 24, 4 হাতে আমার 2, 8 দুগুণী 16 আর 2 18, তাই তো? তাহলে 184। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে? 16। পয়েন্ট দিয়ে দাও 0, তাহলে কত হলো? 160 হচ্ছে। আচ্ছা 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 5 15, 5 আমার 1, 5 দুগুণী 10 আর 1, তার মানে আরও যাবে, 5 দিয়ে যাবে না, আরও বেশি যাবে। তুমি আরও 1 ঘর বেশি নিয়ে নাও। এটাকে আমি দিচ্ছি তোমার হচ্ছে 115, তো 116, 6 6 7 7 দিয়ে দিচ্ছি। তাহলে 7 আছে যেহেতু এখানটায়, 7 দিয়ে দিলে কত হচ্ছে? দেখো 7 দিয়ে দিলে 3 7 21, 1 হাতে আমার 2, 7 দুগুণী 14 আর 2 কত হচ্ছে? 16। তাহলে 161 মতো হচ্ছে। তাহলে 8.66 এরকম হতো। তাহলে 8.66 না নিয়ে 8.7 নিয়ে নিয়েছে। অপশান সি হবে সঠিক। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি-এর স্কেল ব্যবহার করে। তার লাভের হার কত? একই রকম, 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার, কিন্তু তাকে দিচ্ছে কত? তাকে 96 সেন্টিমিটার দিচ্ছে। তাহলে কত সেন্টিমিটার কম দিচ্ছে? 4 সেন্টিমিটার কম দিচ্ছে। এই যে 4 সেন্টিমিটার কম দিল কতর মধ্যে? 96-এর মধ্যে, ইন্টু কত? 100। এটা কাটো। তাহলে 4 24 96। তাহলে 1/24, 1/24 মানে কত? 4 পূর্ণ 1/6। অপশান এ হবে সঠিক। এক অসাধু ব্যবসায়ী 15% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? বলছে কি, একটা অসাধু ব্যবসায়ী 15% লাভে দ্রব্য ওটা বিক্রি করছে। তাহলে 15% লাভে বিক্রি করার অর্থ কি? 100 টাকার জিনিসটা সে 115 টাকায় বিক্রি করছে, তাই তো? 100 টাকার জিনিসটা সে 115 টাকায় বিক্রি করছে। আবার দ্রব্যটা কী করছে? 100 গ্রামের জিনিসটা সে কত ইউনিট মাল দিচ্ছে? 80 ইউনিট মাল দিচ্ছে, 80। তাহলে 115 টাকা লাভ করছে, আর মাল দিচ্ছে কত? মানে যদি আমি ইউনিটে চিন্তা করি 80, তাহলে সে কত লাভ করছে? দেখো তো, লাভ করছে কত? লাভ করেছে সে হচ্ছে তোমার এদিকে 20 আর এদিকে 15, মানে 35 লাভ করেছে। এই যে 35 লাভ করেছে কতর মধ্যে? 80-র মধ্যে, ইন্টু কত? 100। এটা কাটো, 5 20 100, 4 20 80। তাহলে কত হচ্ছে? এটা তোমার এটা ক্যালকুলেট করো, 35 × 5/4। তাহলে 35 × 5 করলে তোমার কত হচ্ছে? দেখো 5 5 25, 5 আর তোমার 2, 3 5 15, 5 5 25, 5 2, 3 5 15 আর 2 17, 175/4 ভাগ করে ফেলো। তাহলে 175কে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে কাটো, 4 4 16, 15 হলো। আচ্ছা 3 5 মানে 3 4 12, 3 হলো 0.30। আচ্ছা 4 7 28, তার মানে 43.75। অপশান সি হবে সঠিক। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করেও 430টি আপেল অবশিষ্ট আছে। দেখো, তার সমস্ত আপেল বিক্রি করে 430টা আপেল আছে, মোট আপেলের সংখ্যা কত? দেখো, টোটাল 100% যদি আপেল থাকে, তার মধ্যে 60% আপেল 40% আপেল বিক্রি করেও 430টা, মানে 420টা পড়ে রয়েছে। তার মানে 40% যদি বিক্রি করে, তাহলে পড়ে আছে কত? 60% আপেল পড়ে আছে না? তাহলে 60%-এর মানই তো তোমার 420, কারণ 420টা আপেল রয়েছে যেহেতু। তাহলে এটা, তাহলে এই 60-এর কত গুণ? 60-এর 7 গুণ, কারণ 6 7 42। তাহলে মোট আপেলের কত? মোট আপেল হচ্ছে 100%, তাহলে 100%-এর 7 গুণ, তাহলে মানে মোট আপেল ছিল কিন্তু 700টি। অপশান ডি হবে সঠিক। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? দেখো, এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে, ঠিক আছে। দেখো, এখানে প্রথমে আমরা করি 20% দাম কমেছে, তাই তো? 20% দাম কমেছে বলেছে। এই দামের সাথে পরিমাণের কিন্তু ব্যস্ত সম্পর্ক, তার মানে 1 কি? পরিমাণ, ঠিক আছে। দাম বাড়লে পরিমাণ কী হবে? কমবে, বা কমলে মানে পরিমাণ বাড়লে দাম কমবে, যে এরকম উল্টো সম্পর্ক সবসময়। তার মানে এই যে 20%, এই 20% মানে কত? 20% 1/5 না? কারণ 5 20 100, বা 20কে তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে কাটাকুটি করলে দেখো 1/5 আসবে। তার মানে 20% যেহেতু দাম কমেছে, তার মানে একদিকে আমরা লিখছি দাম, আরেকদিকে লিখছি আমরা পরিমাণ, ঠিক আছে। একদিকে দাম, বা এখানে লিখেছি পূর্বে, এটা হচ্ছে পূর্বে, আরেকদিকে লিখছি বর্তমানে, ঠিক আছে। তাহলে দেখো, পূর্বে যদি দেখি দামের দিক দিয়ে,
আগে যদি 5 টাকা দাম থাকে, এখন যেহেতু দাম কমেছে, ক টাকা কমেছে, 1 টাকা কমেছে, তার মানে এখন জিনিসটার দাম হয়েছে 4 টাকা। কিন্তু দামের সাথে কেবলই বললাম পরিমাণের কী সম্পর্ক, ঠিক ব্যস্ত সম্পর্ক। তার মানে এটা উল্টো করে লিখে দাও, 4টা এখানে লেখো, 4টা এখানে লিখে দিলাম, আর 5টা তুমি এখানে লেখা ভালো, ঠিক আছে, তাহলেই হয়ে গেল তোমার। তার মানে আগে যদি 4 কেজি মাল পেতো, এখন যেহেতু দাম কমেছে, তার মানে এখন 5 কেজি মাল পাই। কিন্তু তোমার 100 টাকায় 2 কেজি মাল বেশি পাই বলেছে, তার মানে 4 কেজি আগে পেতো, এখন 5 কেজি পাচ্ছে, এখন 1 কেজি বেশি পাচ্ছে না, কিন্তু এখানে বলছে কত, 2 কেজি বেশি পাচ্ছে। তাহলে দুটোকেই 2 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে কত, 8, আর এটা হলো কত, 10। তার মানে আগে পেতো 8 কেজি, এখন পাচ্ছে 10 কেজি। তাহলে এখানে অনেকগুলো উত্তর হয়ে যাবে কিন্তু এখান থেকে, যে আগে কী পরিমাণ মাল পেতো, ঠিক আছে, তার 8 কেজি মাল পেতো, এখন কী পরিমাণ মাল পাই, 10 কেজি হবে, ঠিক আছে, 10 কেজি তোমার জিনিসটা পাই। এখন বলছে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, তার মানে এখন দামটা কত। ও কিনেছে ক টাকায়, 100 টাকায় কিন্তু, তার মানে এখন দাম কত, 100 টাকায় কত কিলো কিনেছে, 10 কিলো কিনেছে। তাহলে কাটাকুটি করো, প্রত্যেক কিলো এখন যে দামটা সেটা হচ্ছে 10 টাকা পার কেজি, ঠিক আছে, বর্তমান দাম। যদি বলতো আগে দাম কত ছিল, এটা প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য মানে বর্তমান মূল্য জানতে চাইছে। যদি বলতো পূর্বে মূল্য কত ছিল, তাহলে পূর্ব মূল্য সেই 100 টাকায় কিনতো, ক কিলো কিনতো, 8 কিলো, তাহলে 100/8 মানে 12.5 টাকা পার কিলো। তার মানে আগে জিনিসটার দাম ছিল 12.5 টাকা কিলো, আর বর্তমানে হ্রাসপ্রাপ্ত মূল্য হয়েছে কত, 10 টাকা পার কিলো। এখানে জানতে চাইছে শুধুমাত্র চালের হ্রাসপ্রাপ্ত মূল্য মানে বর্তমান মূল্য কত, তাহলে সঠিক কিন্তু উত্তর হবে অপশান বি, 10 টাকা পার কিলো। তাহলে এখানে 4টে কোশ্চেন হলো কিন্তু, যে পূর্বে কী পরিমাণ চাল পেত, সেটা হচ্ছে 8 কিলো চাল পেত, বর্তমানে কী পরিমাণ চাল পায়, 10 কিলো চাল পায়, পূর্বে 1 কিলো চালের দাম কত ছিল, 12.5 টাকা পার কিলো, আর এখানে জানতে চাইছে বর্তমানে বা হ্রাসপ্রাপ্ত অবস্থায় চালের দাম কত, সেটা হচ্ছে 10 টাকা পার কিলো। এই 4টে কিন্তু উত্তর মানে কোশ্চেন হতে পারে, ঠিক আছে, তাহলে উত্তর হবে কিন্তু অপশান বি। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। দেখো 20% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা সে 80 টাকায় বিক্রি করছে, তাহলে 80 টাকায় সে বিক্রি করছে আমার মতে, কিন্তু এখানে কোশ্চেন দেওয়া আছে কত, 9 টাকা সে প্রতি কেজি বিক্রি করে, সে লাভ পেতে চাইছে কত, 5%। তাহলে 1% হলে কত হবে, 9/80, আর 5% মানে কত লাভ, 105 টাকা। তাহলে ইন্টু করো 105, কাটো এটাকে, তাহলে এটা কত দিয়ে কাটছে দেখো, তুমি 5 দিয়ে কাটো, 5 ষোলো 80, 5 দিয়ে কাটলে 5 একুশে 105, আর কিছু কাটছে না, কোনো তো কিছু কাটছে না, ঠিক আছে। তাহলে 9 × 16, 9 × 21 করে তুমি 16 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 189/16, তাহলে 189, ঠিক আছে। 1 দিয়ে গুণ করো, তাহলে 16 অক্ষে 16 হবে, এটা 29 হয়ে গেল। আচ্ছা 11 আসছে, 16 অক্ষে আবার 16, তাহলে 6 আছে কত হলো তোমার, 3 1 13, পয়েন্ট নিয়ে নাও, তাহলে 130, তাহলে 11 পয়েন্ট একটাই আছে, অপশান বি হবে সঠিক, 11.81, ঠিক আছে, অপশান বি হবে সঠিক। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে। দেখো x + y + xy/100 করতে পারো, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, x + y + xy/ কত, 100, ঠিক আছে। তাহলে প্রথমে লাভ হয়েছে কত, 10%, পরে লাভ হয়েছে 20%, এত দুটোতেই লাভ আছে, তাহলে প্লাসই হবে, কোনো সমস্যা নেই। তাহলে 10 × 20/ কত, 100, 0 0 কাটো, এটা এই দুটো যোগ করলে কত হচ্ছে, 30, আর এখানে 2 অক্ষে 2, তার মানে 32% তার ওভারঅল প্রফিট হয়েছে, অপশান এ হবে সঠিক। দেখো এই জিনিসটা তুমি অন্যভাবেও করতে পারো, যে মনে করলাম জিনিসটার দাম ছিল 100 টাকা, তাহলে 10% লাভ যদি হয়, তাহলে এখন কত হচ্ছে, 110 টাকায় সে বিক্রি করছে, আর 20% লাভ মানে কত, 120/100, তাহলে এখানে দেখো 100 100 কাটা, এখানে দেখো 2 0 কাটা, তার মানে কত হচ্ছে, 132 টাকা। তাহলে 132 টাকা, তাহলে 100 টাকার জিনিসটা যদি 132 টাকায় সে বিক্রি করে, তাহলে কত পার্সেন্ট লাভ হয়, 32% লাভ হয়, অপশান এ হবে সঠিক। এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে, অনেকভাবে তুমি করতে পারো, যেটা শর্টে সেটাই তোমাকে দেখানো হচ্ছে। তাহলে একটা ফর্মুলা দিয়ে করতে পারো, একটা বেসিক কনসেপ্ট 100 ধরেও করতে পারি, ঠিক আছে। একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে স্থানান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত হবে। দেখো ফর্মুলা ধরে করি একই রকমভাবে, যে x + y প্লাস কি, x + y + xy/100, তাহলে 10% ক্ষতি মানে কত, -10, পরে বলেছে 8% লাভ, তার মানে +8, প্লাস মাইনাসে কত, মাইনাস, তাহলে 10 × 8/100, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, -2, কারণ বড়টাকে মাইনাস আছে তাই, একটা 0 2 0 কাটা, তাহলে -8/10, তাহলে এটা ক্যালকুলেট করো, -2, তাহলে যেহেতু এখানে একটা 0 আছে, তার মানে 0.8 হয়ে যাবে না, তার মানে -2.8, মাইনাস আছে মানে কি, মাইনাস আছে মানে ক্ষতি, তাহলে -2.8% ক্ষতি, অপশান সি হবে সঠিক।